ধরনের আরও অনেক। তা আমরা আপনাদের এই যে ওই যে আমাদের বেলি সবজি বেলি, তা আপনারা যারা এই এলাকায় এইরকম দিনান্তর পরিশ্রম করে দীর্ঘদিনের অভিজ্ঞতায় আপনারা এক একটা পর্যায়ে এসে পৌঁছেছেন, আপনাদের সবাইকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আপনাদের কাছ থেকে আমরা সারা দেশের সবাই উদ্বুদ্ধ হতে চাই। আমরা আপনাদের সাথে পূর্বেই আলোচনা করেছি, বাদশা সাহেবের সাথে আমরা দীর্ঘ আলোচনা করেছি। আপনারাও রাজশাহীতে গেছেন, আমরাও এখানে আসছি। প্রতি বছরই কৃষকরা কষ্ট করে ফসল ফলায়, তারপরে কোনো না কোনো কারণে সেই মূল্যটা পায় না। কখনো প্রাকৃতিক দুর্যোগ, কখনো মানুষরা একটা সিন্ডিকেট তৈরি করে, তারপরে আমাদের এই বাজারজাতকরণের সমস্যা থাকে। ফলে দেখা যায় যে কৃষক তার উৎপাদিত ফসলের বাজার মূল্যটাই ঠিকমতো পাচ্ছে না। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, আপনারা এই যে দফাগুলো দিয়েছেন তার মধ্যে অনেকগুলো দফার সাথে আমরা একমত। একটা জাতীয়ভাবে একটা ফান্ড থাকা উচিত। কৃষকরা প্রতি বছর এক একটা ফসল ফলাইয়া এইভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেই অবস্থায় তাদেরকে একটা প্রণোদনা দেওয়া উচিত, তাদেরকে আর্থিক সহায়তা করা উচিত। এই বছর আপনারা যেমন লিচুতে হয়তো ভালো ফসল পান নাই, হয়তো এই বছর লিচুতে আপনারা মনে করছেন যে আপনাদের একটা প্রণোদনা দেওয়া প্রয়োজন। অন্যান্য বছর দেখা গেছে আলুতে ঠিকমতো দাম পাচ্ছেন না, ধানে ঠিকমতো দাম পাচ্ছেন না। মানে এক এক বছর এক একটা কী যেন ঘটনা ঘটে বাংলাদেশে, ঠিকমতো কৃষকরা দাম পায় না। এই জন্য উনি যে 10,000 কোটি টাকা বলেছে, 10,000 কোটি টাকা কিন্তু বেশি টাকা না। বাংলাদেশ সব গভর্নমেন্ট চাইলে এই টাকা দিয়ে একটা স্থায়ী ফান্ড করে সেই ফান্ডের আয় থেকে আমাদের এই খাতে কৃষক ভাইদের সহায়তা দেওয়া যায়। আর কৃষিতে আপনার একটা বিনিয়োগ লাগে, কিন্তু অল্প টাকায় কিন্তু বাণিজ্যিক কৃষি হয় না। আপনি যদি পুকুরে মাছ ছাড়তে চান, এখানে অনেক টাকার ব্যাপার, লাখ লাখ টাকার ব্যাপার। তো লাখ লাখ টাকার ব্যাপার সেখানে কৃষককে বিনিয়োগ দিয়ে সহায়তা করতে হবে। সেই বিনিয়োগটা হইতে হবে সহজ শর্তে। আবার আপনাদের কৃষকদেরকেও বলতে হবে যে আপনারা এই টাকা ফেরত দিবেন। সরকারের টাকা ফেরত না দিলে তো সরকার যাবে কোথায়? তো ইদানিংকালে বাদশা সাহেব বলেছেন যে কিছু বড় বড় মানুষ হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশ চলে গেছে, পালাই গেছে। আপনারা তো 1,000 কোটি নেবেন না, আপনারা দেবেন অল্প কয়েক লাখ, পালাই বা যাবেন কোথায়? তো সেই জন্য আমি এটার সাথে একমত যে একটা কৃষি ঋণ সহজ শর্তে। তবে এক্ষেত্রে কিন্তু কৃষি ঋণ দেওয়া হয়, আপনারা তো জানেন, প্রতি বছরই সরকার কৃষি ঋণ দেয়, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে দেয়, আপনারাই তো নেন। আপনারা অনেক সময় যদি মনে করেন কোনো সমস্যা আছে, সেইটা স্থানীয়ভাবে আলোচনা করবেন যাতে কৃষি ঋণ পাইতে কোনো অসুবিধা না হয়। আমরা বাদশা সাহেবকে বলেছি যে মানুষ তো একটা সময় বৃদ্ধ হয়ে যায়, মারা যায়, তা আপনি এই যে নিদর্শন কি রেখে যাবেন? তো ওনাকে আমরাই পরামর্শ দিচ্ছি যে আপনি একটা বিশ্ববিদ্যালয় তৈরি করেন। বিশ্ববিদ্যালয় উনি বলতে জায়গা পাবো কোথায়? আরে এখানে বিএসআরআই আছে না, বিএসআরআই তো একটা বিশ্ববিদ্যালয় হইতে পারে। এখানে আমাদের চিনি শিল্পের কত জায়গা পড়ে রয়েছে, চিনি শিল্পর নামেই বিশ্ববিদ্যালয় করেন, অসুবিধা রেখে ইকো বিশ্ববিদ্যালয় করেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা অংশ হোক। এটা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের এখানে একটা শাখা হইলে সমস্যা নেই, অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা শাখা হোক, অথবা আপনারা নিজেরাই একটা বিশ্ববিদ্যালয় করেন। যে কোনো সময় এই উদ্যোগগুলো প্রাথমিকভাবে স্থানীয় জনগণকে নিতে হয়, পরবর্তীতে এটা আলাপ আলোচনা করে অন্যদের সাথে এটা মিলেমিশে করা যায়। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি ডিপার্টমেন্টের সাথে আমি ইতিমধ্যে কথা বলেছি, তারাও আপনাদের কাছে একটা বিশ্ববিদ্যালয় করলে হবে কি যে এখানে সারা দেশ দুনিয়া থেকে সবাই আসবে, এখানে গবেষণা হবে, এখান থেকে জ্ঞান বিভিন্ন জায়গায় ছড়ায় পড়বে। তা আমার মনে হয় যে এটা আমরাও বলবো সরকারকে। আমরা ইতিমধ্যে কৃষি বিভাগের সাথে কথা বলেছি, আমরা ইউনিভার্সিটির সাথে কথা বলেছি, ব্যাংকের সাথে কথা বলেছি। আপনাদের এই সকল উদ্যোগের সাথে আমরা একমত। তবে আমরা উপর থেকে একটা বক্তব্য শুনতেছিলাম, এক ভাই বক্তব্য দিচ্ছিলেন যে আমরা সরকারের সাহায্য চাই না, আমরা চাই আল্লাহর সাহায্য।
ফসল দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। লিচু গাছে যতই যত্ন করেন, ফসল দেওয়ার মালিক আল্লাহ। তো আমরা আল্লাহর সাহায্য চাই, প্রাকৃতিক দুর্যোগ যাতে না হয়, আমাদের ফসলে যাতে আমাদের বরকত হয়। সম্মানিত সুধীবৃন্দ, আমরা ডিআইজি মহোদয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাই। তিনি পুলিশ সার্ভিসের নিরাপত্তা দেওয়ার দায়িত্বের পাশাপাশি সহায়তা করেছে আমাদের স্বাস্থ্য বিভাগ।